হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এখানে আমার খরগোশগুলো খেয়ে দিয়ে ভালোভাবে শুয়ে আছে, আলহামদুলিল্লাহ সবাই অনেক সুস্থ। আর শুধুমাত্র একটা খরগোশই অসুস্থ, যে কিনা এই যে কি বেঁধে রেখেছি খাঁচার মধ্যে। এর চোখে কি যেন ইনফেকশন হয়েছিল, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। তো ডাক্তার বলছে যে ইনফেকশনের কারণে। তো আমার ধারণা যে খরগোশ মারামারি লেগে এরকমটা করছে। এই যে আল্লাহ মালিক কি করবে জানি না। ডাক্তার ওষুধ দিয়েছে, ড্রপ দিয়েছে, একটা ইঞ্জেকশন দিয়েছিল, সবই দিচ্ছি কিন্তু কমতেছে না। এর আগেও একবার হয়েছিল কিন্তু ভালো হয়ে গিয়েছিল আল্লাহর রহমতে, কিন্তু এবার কেমন জানি হচ্ছে না। আর এরকম শুধু কাঁপছে। তো আপনাদের যদি জানা থাকে তাহলে বলবেন এর কারণটা কি। আর এই খরগোশগুলোকে এখানে ইটটা তুলে মাটি বের করে দিয়েছিলাম ঘর করার জন্য, যে ওরা মাটি খুঁড়ে নিজের ইচ্ছা মতন ঘর বানাবে আর বাচ্চা দিবে। কিন্তু দেখেন প্রত্যেক দিকে ঘর বানায়। এই যে আজকে এই দিকেই ঘর বানিয়েছে কিন্তু বন্ধ করে দিয়েছে। ওই কর্নারে দিয়েছিল, বন্ধ করে দিয়েছে। এই কর্নারে সব দিকেই ঘর করে, প্রত্যেক দিনই ঘর করে। খ্যার নিয়ে যায়, কুটা নিয়ে যায়, যে কাগজপত্র নিয়ে যায়, কিন্তু বাচ্চা দেওয়ার সাথে সাথ নাই। এর কারণটা কি আমি বুঝতেই পারতেছি না। আর এর মধ্যে একটা বাচ্চা দিয়েছে, কেন জানি না। এবার একটাই বাচ্চা দিয়েছে, আর বাকিগুলো তো ঘর করতেছে কিন্তু বাচ্চা দিচ্ছে না। আর এই যে আমার মুরগিগুলো, অনেক মুরগি ছিল কিন্তু দুঃখের বিষয় একটা অসুখে সব কিছুই শেষ হয়ে গিয়েছে। এগুলো আবার নতুন করে নিয়েছি। 10টা নিয়েছিলাম, 4টা মারা গিয়েছে, রাখতে পারিনি। আর 6টা ছিল, তার মধ্যে থেকে 5টা আছে। একটা 2 দিন আগে রাতের বেলা কিসে জানি ধরে কামড়ে ছিঁড়ে নিয়েছে অর্ধেকটা, আর অর্ধেকটা ভেতরেই ছিল। খাঁচার মধ্যে আছে তবুও বাইরে থেকে কিসে যে অ্যাটাক করছে জানি না। তো আলহামদুলিল্লাহ 5টা অনেক সুস্থ আছে। আর এখানে খরগোশগুলো আছে। আর এই যে বাকি মুরগি আর হাঁস ছিল 20-22টা, যেগুলোর মধ্যে থেকে একটা টিকছে। আর মুরগিও একটা টিকছে, মুরগিও ছিল 25টার মতো, একটা মুরগি টিকছে। আর আলহামদুলিল্লাহ একটা মুরগি এখন প্রতিদিন ডিম দিচ্ছে। ডিমের চাহিদা মোটামুটি পূরণ হচ্ছে। প্রতিদিন যেহেতু ডিম খাওয়া হয় না, কিনতে হয় না, আলহামদুলিল্লাহ। এখানে রাখা হয়েছে 3টা ডিম। প্রতিদিন যেহেতু দেয় সেহেতু অতটা প্রয়োজন হয় না কেনার। এই খরগোশটাকে দেখে এতটাই কষ্ট লাগে, কিন্তু আমি তো কিছু করতে পারতেছি না। আমার যতদূর ক্ষমতা আমি করেছি। এখন আল্লাহ যে কবে ভালো করবে আল্লাহ মালিক ভালো জানে। আর এই বাহিরে রাখলে এই আরেকটা মেল খরগোশ আছে, যে ওকে দেখতেই পারি না, সব সময় ছুটাছুটি করে নিয়ে বেড়ায় আর ওকে আক্রমণ করে। আর এই যে ওর এক কান কেটেই দিয়েছে বলা যায়। এই যে এই পাশে মারামারি করতে করতে কেটে দিয়েছে। তো সেই জন্যই মনে হয় যে ওর চোখটাতেও ওই খরগোশটাই ক্ষত করে দিয়েছে। এই যে এর আগেও এমনটা হয়েছিল কিন্তু ভালো হয়ে গিয়েছিল, কিন্তু এবার আর হচ্ছে না। আর আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে, যে খরগোশ এমন কেন করছে। আর আমার এই চীনা হাঁসকে একটা যত দ্রুত সম্ভব মনে হয়, এইটা তো মেল, একটা ফিমেল এনে দেওয়া প্রয়োজন। সব সময় ও মুরগিকে দৌড়ে নিয়ে বেড়ায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।